নমস্কার সুধী ভক্তমণ্ডলী, রামায়ণ কথা অধিবেশনের পক্ষ থেকে সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আজ রামায়ণ কথা অধিবেশনের মূল প্রতিপাদ্য তথা আলোচ্য বিষয়বস্তু হল কেন দেবাদিদেব মহাদেবের বেলপত্র বা বিল্বপত্র এতটা প্রিয়। আমরা সবাই জানি ভগবান শিবের পূজা অর্চনায় অবশ্যই বেলপাতার ব্যবহার জরুরি। একবার দেবী দুর্গা অর্থাৎ মা পার্বতী তার 3 সখী জয়া, বিজয়া এবং জয়ন্তীর সঙ্গে প্রমোদ ভ্রমণে বের হয়েছিলেন। তখন মা পার্বতীর কপালের এক বিন্দু ঘাম মাটিতে পড়ে সৃষ্টি হয়েছিল এই বেল গাছের। সেই সময় সুকুমারী মা পার্বতীর মন, প্রাণ তথা সর্বাঙ্গ শরীর ভগবান শিবের শ্রীচরণে নিবন্ধিত ছিল। তখন দেবী পার্বতীর শরীরের নানা অংশ থেকে তৈরি হয় ফল সমেত পূর্ণ বেলগাছের। তাই বেলপাতা তথা বেলগাছের সবকিছুই ভগবান শিবের অতীব প্রিয় বস্তু। তাই বেল গাছের কোনো কিছু মহাদেবকে অর্পণ করলে মা পার্বতীকে অর্পণ করা হয়। এছাড়া শিব পুরাণে বেলপাতার মাহাত্ম্য বা তাৎপর্য অনেকভাবে বিশ্লেষিত হয়েছে। বেলপাতার 3টি পত্র একসঙ্গে ব্যবহার করা হয়, যা থেকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে বোঝানো হয়। অন্যদিকে 3টি পাতা থেকে শিব এবং দুর্গার চোখকে নির্দেশ করা হয়, যা হলো ত্রিকালের নির্দেশিকা, অর্থাৎ অতীত, বর্তমান আর ভবিষ্যৎকে বোঝানো হয়। এছাড়াও 3টি গুণ অর্থাৎ সত্য, রজ, তম গুণকেও নির্দেশ করে। তাই বেলপাতার তাৎপর্য অপার, আর এর জন্যই এই বিল্বপত্র মহেশ্বরের অতীব প্রিয় বস্তু। ভিডিওটি যদি আপনাদের ভক্তি বর্ধনকারিণী হয়ে থাকে তাহলে কেবল আমাদের ভিডিওটি তৈরি করার সার্থকতা হবে। এবং চ্যানেলে নতুন হলে ধর্মীয় তথ্যগুলো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর সঙ্গেই রাখুন। আমি শুভজ্যোতি দাস, আবারও দেখা হবে রামায়ণ তথা ধর্মীয় এমন কোনো অজানা প্রসঙ্গ নিয়ে।